আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন, জিবরাইল আমিন আয়েশা রাসূলকে কয়, নবী গো আপনি পড়েন ইকরা। রাসূল কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল আবার কয়, নবী গো আপনি পড়েন। রাসূল কয় আমি পড়া জানি না। জিবরাইল আবারও বলেন, নবী গো আপনি পড়েন। রাসূল বলেন না আমি পড়া জানি না। কেন রাসূল বলছেন পড়া জানি না? জানি না কারণ হলো রাসূল জানতে চেয়েছেন জিবরাইল পড়ব তো পড়ব, কিন্তু কার নামে পড়ব? যখনই জিবরাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। যখনই কইছেন জিবরাইল আপনার রবের নামে পড়েন, তখনই রাসূল পড়া শুরু করে দিয়েছেন। রাসূল বুঝাইতেছেন জিবরাইল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রাসূল পড়তে রাজি না, এই পড়ার আমি পড়াও কই না। যখনই জিবরাইল কয় আপনার রবের নামে পড়েন, এইবার রাসূল কয় হ্যাঁ এখন পড়তে পারি। এটাই হলো মূল পড়া, এই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়। এজন্য রে যুবক, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া। সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা, সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তারে মজবুত করে তুলো, ফাউন্ডেশন তার মজবুত করো। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই 5 বছরে সে আল্লাহরে চিনুক, 5 বছরে সে আখিরাত বুঝুক, 5 বছরে সে আমার নবীরে চিনুক, 5 বছরে সে মক্কা মদিনা শিখুক। দিলের ভিতরে তারে পাথরে খোদাই করে লিখে দাও, 5 বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে। এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান, তারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ওয়েলকাম, আমরা আপনাকে বাধা দেই না। অবশ্যই দরকার। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয়, ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর, আল্লাহর পরিচিতির উপর। এরপরে যদি সে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয়, মানুষের মতো মানুষ হবে, চোর হবে না। সন্তান বাপমার দখলে, কিন্তু মালিক কেডা? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো চালাইতে হয়। এজন্য সন্তানের ব্যাপারে আমার সন্তানকে আমি কি পড়ালেখা করাবো, সন্তানকে কিভাবে বড় করব, সন্তানকে কি দেখাবো, কি শোনাবো, কি জাত কাপড় পরাবো, কেমন খানা খাওয়াবো, সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্তই চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, আমানতদার। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তিনি কে? আল্লাহ। যদি মা বাবা আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা করাই, সন্তানকে লালন পালন করি, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মতো সন্তানকে যেভাবে খুশি বড় করি, লালন পালন করি, পড়ালেখা করাই, তাহলে আমানত খিয়ানত হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ঈমান লিমাল্লাহ আমানাতানা, আমানতদারি যার নাই তার ঈমান নাই। আরেক হাদিসে রাসূল বলেন ইজা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন একজন মানুষ সমাজে বেশি বেশি দেখবা তোমরা আমানতে খেয়ানত করে, অর্থাৎ সকল বাপ মাই যদি এমন করে, সন্তানের ব্যাপারে উদাসীন, ছোট হোক বড় হোক আমানতে খেয়ানত করে, রাসূল কয় তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা কিয়ামতের আলামত। তাহলে কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর দরবারে আসামি হবে। মামলাটা কিসের? মামলাটা হবে মালিক আমার বাপ মায় আমার ব্যাপারে খেয়ানত করছে। আল্লাহ আমারে যা পড়াইবার কথা ছিল, যেখানে পড়াইলে আমি তোমারে চিনতাম, যে পড়া পড়াইলে আমি আখিরাত বুঝতাম, যে পড়া পড়াইলে আমি নামাজ শিখতাম, আমারে ইজ্জত পড়া পড়াইছুন না, আমারে এমন জায়গায় পড়াইছুন তারা, আমি আকডুম বাগডুম শিখছি, গোড়ার ডিম শিখছি, আকডুম বাগডুম গোড়ার ডিম,
আচ্ছা গুড়া 114 ডিম পারছে এটা কি জাত ফরা আমি আজ বুঝলাম যে সারে ফরাই এই সারে 14 গোষ্ঠী আইলো হে আগডুবের অর্থ কইতে পারবো সারের 14 গোষ্ঠী সাত না খালি সারে 14 গোষ্ঠীর ডাকে আমি আগডুম অর্থ কইতে বাগডুম অর্থ কইতে আমার সন্তান এই বয়সে শিখবার কথা আমার আল্লাহর পরিচয় তার জীবনের ফাউন্ডেশন এটা শিশুকাল মানুষের জীবনের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয় ঠিক না শিশুকালটা ধর্মীয় শিক্ষার উপরে যার যত মজবুত হইব সারা জীবন ধর্মের উপরে সে তত মজবুত হবে কলেজে গেল বেনামাজি হইতো না ভার্সিটিতে গেল নাস্তিক হইতো না বাংলা বিভাগেও যদি পড়ে যেখানে নাস্তিকদের সমাগম এখানেও আপনার সন্তান কোরআনের সৈনিক হবে যদি তার শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশনটা আপনি ধর্মীয় শিক্ষার উপরে মজবুত করে তুলে আমি এই কথা বলি না যে আপনারা সবাই সন্তানকে মুফতি সাহেব বানাইলেন হাফিজ সাহেব বানাইলেন কেউ ডাক্তার বানায়েন না কেউ ইঞ্জিনিয়ার বানায়েন না এই কথা আমরা করার কোনো সুযোগ নাই একজন বাবা তার সন্তানকে যদি হাফেজ না বানায় আলেম না বানায় আল্লাহর কাছে সে ধরা না কিন্তু সন্তানকে যদি মুসলমানই না শিখায় সন্তানকে যদি আল্লাহর পরিচয় না শিখায় শিশুকালেই যদি তার ধর্মের উপরে মজবুত করে না তুলে সন্তান যদি বাপ মার কাছ থেকে আখিরাত না শিখে তাহলে বাপ মা অবশ্যই ধরা আছে ঠিক না জোরে বলেন আমার মতো মুফাসসির সাহেব ওয়াজি হওয়ার লাগে আমি আপনাদের কেউরে কই না এটা আপনারা বাধ্য না আল্লাহর কাছে এইজন্য ধরাও না আল্লাহ জিগাইতো না আপনার ছেলেরে মুফতি সাহেব বানাইলেন আল্লাহ আপনারা কেউরই কথা জিগাইলাই না কেন আল্লাহ জিগাইতো আলিম বানাইলাই না কেন আল্লাহ কইতো না কিন্তু যদি বানাইন আল্লাহ পুরস্কার দিবা যদি বানাইন আল্লাহ আপনারা সম্মানী বানাইবা কিন্তু আল্লাহ এটা জিগাইবা সন্তানরে মুসলমানই শিখাইছনি আগে কও ডাক্তার তো পরে বানাইবা আগে মুসলমানের বাচ্চা বানাইছনি এটা কও এটা বাপ মার দায়িত্ব কারণ বাপ মার কাছে সন্তান আমানত আমানতদারি বুঝতে হবে আমাকে এজন্য যেই সময়টাতে আমার সন্তান আল্লাহকে জানার কথা যেই পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানের পড়ালেখা শুরু হইব আমার রাসূলের পরিচয় দিয়া আমার সন্তানের লেখাপড়া শুরু হইব ইসলামী শিক্ষা ইসলামী মূল নীতি অন্তরে লইয়া যেই সময়টাতে আমার সন্তান মক্কা মদিনা চেনার কথা এই সময়ে তারে ওই দেখা যায় তালগাছ শিখাইতেছে ঠিক না ওই দেখা যায় তাল গাছ এই তাল গাছ দেখায় আরে কি হইতো এর এই বয়সে দেখানোর কথা ছিল ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো ফাউন্ডেশন মজবুত হইতো শিশুরা শিশুকালে যা শিখবে মরণ পর্যন্ত এটাই ইয়াদ থাকবে সময় কালে গাছে পানি দাও চারা গাছে পানি দিলে পানির কাজ হয় গাছ মোটা হয়ে গেলে পানি লাগানো মাটি কাদা থাকতে লিখতে পারা যায় শক্ত হয়ে গেলে লেখা যায় না শিশুদের দিল দিমাগ কাদামাটির মতো এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাচ্চার এই সময়টা এটা অবহেলার বিষয় না এটা যেভাবে খুশি ভাই তারে বড় করার বিষয় না অনেক মা অনেক বাবা ঘরের মধ্যে টেলিভিশন থেকে বাচ্চারে লইয়া নিজে তো দেখতেছে নাইস গান বাচ্চাটারে লইয়া দেখতেছে যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি করে নিজেও বেহায়া হইতেছে বাচ্চাটারও বেহা বানাইতেছে তো কইলিব কি তো হুজুর আইসা হুজুর বুঝে না কিতা কয় বুঝে না অথচ আমার রাসূল বলতেছেন দুধের বাচ্চায়ও বুঝে কেন কেমনে রাসূল কইছেন আল্লাহ রাসূল কয় স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে নিষেধ আল্লাহ রাসূল নিষেধ করেছেন কেন দুধের বাচ্চা বুঝে না রাসূল নিষেধ করার কারণ কি আল্লাহ রাসূল বুঝাই গেছেন এই আদেশ দিয়া দুধের বাচ্চায়ও বুঝে দুধের বাচ্চাটা করে যা দেখবো এই দৃশ্যটা তার চোখ দিয়া মেমোরিতে রেকর্ড করে
যে দৃশ্য দেখবো এটা রেকর্ড থাকবে, যে আওয়াজ শুনবো আওয়াজটাও রেকর্ড থাকবো। যেদিন বাচ্চা সাপ্লাই দিব, এতদিন যা বাপ মায় রেকর্ড করাইছো এটাই সাপ্লাই দিব। আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ কালে রেকর্ড করাই আমার বাচ্চারে শিশুকালে, বড় হইলে তেলাওয়াতি বাজাইব। আর যদি গানের আওয়াজ রেকর্ড করাই, বড় হইলে মার সামনেই গান গাইব, বাপের সামনেও গান গাইব। তখন বাচ্চারে দুষ্যা লাভ নাই, তখন হুজুরের কাছে পানি ফরাই নেওয়া লাভ নাই, তাবিজ ফরাই নেওয়া লাভ নাই। হুজুর ফুলা তো বেহায়া হয়ে গেছে গিয়া। কেমনে? সারে গামা আমার সামনে টান মারে, হুজুর বেহায়া হয়ে গেছে গিয়া, একটু পানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে তাবিজ ফরা কাম হইতো না, কারণ রোগ এক জায়গায়, চিকিৎসা আর এক জায়গায়। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। অন হুজুরের দোষ হইব, হুজুরে পানি ফরা যদি কাম না হয় দোষ হইব কার? নাই রে, নাই, আগের মেসাব নাই, কিতা নাই, আগের মেসাব নাই। আগের মেসাব বলতে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। আর ওখানে ইমাম সাহেবের কাছ থেকে 3 বার পানি ফরানছে, ফুলায় আরো বেশি গান গায়, রিঅ্যাকশন হইছে। হুজুরের দোষ না, আগের হুজুররা যে কোরআন পড়ে ফুদিত, এখনের হুজুরে কোরআন পড়ে ফুদে। গন্ডগোল আরেক জায়গায়, রোগ এক জায়গায়, চিকিৎসা আরেক জায়গায়। আমি শিশুকালে যদি আমার বাচ্চারে লইয়া গান শুনলাম আর গান দেখলাম, তা আমি তো বাচ্চারে বেহায়া বানাইছি, আমি তো বানাইছি। আমার বাচ্চার কানে তো গান রেকর্ড হইছে, বড় হইলে তো সে গানই বাজাইবে। কথাগুলো যদি একটু হিট হয়ে যেতেছে, কষ্ট পাইতেছেন আপনারা? সমস্যাটা কোন জায়গায়? আগে আমরা রোগ ধরো, এরপরে চিকিৎসা করো। রোগ না দইরা চিকিৎসা লাভ নাই, তো রোগ দইরা চিকিৎসা করলে লাভ আছে। এজন্যই মা বাবা আজকে আমরা উদাসীন, আমরা উদাসীন। একটা আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হও, আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ মা হও। এই জমিনে যত আদর্শ সন্তান জন্মায় গেছেন, তারা আদর্শ মার গর্ভে জন্ম নিয়েছে, আদর্শ বাবার গর্ভে জন্ম নিয়েছে। ঠিক কিনা জোরে খাও? এজন্য আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা চাই। এক কথাই এটাই আমার আলোচনার মূল হেডলাইন, আদর্শ সন্তান। আর এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআন শিখে শিখায়, আর যারা কোরআন শরীফ শিখে না, শিখায়ও না, স্কুল কলেজে পড়ে, দুনিয়া শিখে, দুনিয়ার বিদ্যা শিখে, কিন্তু কোরআন শিখে না। যারা মক্কা মদিনা শিশুকালেই দেখে, যাদেরকে শিশুকালেই মক্কা মদিনা দেখানো হয়, ওই দেখা যায় তাল গাছ দেখানো হয় না। আর যারা শিশুকালেই আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় শিখে, এই দল। আর যারা শিশুকালে আগডুম বাগডুম শিখে, আল্লাহ কয় এই দুই দল কোনদিন আমি আল্লাহর কাছে সমান না। কার কাছে সমান না? আল্লাহ পাক কয় না কখনো এই দুই দল আমি আল্লাহর কাছে সমান নয়। আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। এর যুবক একটু শুনো, আইএফএস বিএফএস কইরো মানুষ দামি হয় না, মেট্রিক পাস করলো দামি হয় না, আইএফএস করলো দামি হয় না, বিএফএস করলো দামি হয় না। কয় স্যাক্রিফাইসি, স্যাক্রিফাইসিনি চাকরি যদি পায় তাহলে একটু দাম, ঠিক না নি? ঠিক না নি? 5 পাস করলে তো এর কোনো ভ্যালুই নেই, ভ্যালুই নেই, ঠিক না নি? যদিও আমরা মেট্রিক পাস না করলো আন্ডার মেট্রিক হইয়া একটু সালাই দিতাম, এটাও মনে করে একটা ডিগ্রি। কিন্তু দুনিয়ার লাইনে আইএফএস বিএফএস যতই করো, যদি সার্টিফিকেট লইয়া আসে রাস্তায় রাস্তায় ঘুরে, তার এই সার্টিফিকেটের দাম আছে। জগৎ আল্লাহ টিকায় রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। এখন ওই কায়নাত আল্লাহ পাক সুন্দরে চালাইতেছে। এখনো আমরা শীতের দিনে শীত পাই, গরমের দিনে গরম পাই, বৃষ্টির সময় পানি পাই, বর্ষার সময় পানি পাই। সবকিছু আল্লাহর নিজাম এখনো জমিনে চালু আছে। নবীজি বলেন কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই জিবরাইল আমিনকে আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক
জমিন যখন একে একে গজব আর গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তখন আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল জমিনে নামো, কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো। যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো, কোরআনের হরফ থাকবো, এই জমিন আমি ধ্বংস করতে পারি না। আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব, এর আগে কোরআনের হরফ তুমি উঠায় আনো। বাংলার মুসলমান কোরআন কইলা দেখবি কোরআন আছে, হরফ নাই। ভারতের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। পাকিস্তানের মুসলমান কোরআন কইলা দেখবে হরফ নাই। দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবে কোরআনের হরফ নেই, পৃষ্ঠা আছে হরফ নেই, তখনই বুঝবা দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ আর দুনিয়া রাখবে না। এবার তাহলে বলেন, এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে, আমি মেম্বারের মেম্বারই টিকে আছে, আমি দোকানদারের দোকান টিকে আছে, আমি নিজে টিকে আছি। আমি জমিনে এখনো চলি কার উসিলায়? ওই আলেম উলামার উসিলায়, মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষার উসিলায়। জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবো, হাফেজে কোরআন থাকবো, কোরআনের শিক্ষা চালু থাকবো, ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানকে চেয়ারে বসাইবার সুযোগ দিব, আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব, আমি মন্ত্রীকে মন্ত্রীগিরি করার সুযোগ দিব, আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব। এমনি ভাবে আল্লাহ কায়নাত চালায় দিব। কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব। এজন্যই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, সে নিজের পায়ে নিজে কোড়াল মারে। কারণ এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে বাঁচাইতেছে, তারে খাওয়াইতেছে, তারে ফালতেছে। যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায়, তার জীবনটারও আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। এজন্য মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। যদি আসমানি জমিনি গজব থেকে বাঁচতে চাও, অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো, চেয়ারম্যানে মাদ্রাসা টিকায় রাখো, নিজ দায়িত্বে কোরআনের শিক্ষা চালাও। তোমরা যদি চেয়ারে বইয়া মজা করতে চাও, চেয়ারে বইয়া যদি ভাওনা চাইতে চাও, তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো। এটা হইলো আমার মূল কথা। কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে টিকায় রাখছে। একজন ছাত্ররে কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই, ভুল কথা। আমার নবীর হাদিস কয় তুমি কইতা এই ছাত্রর উসিলায় আল্লাহ আমরারে খাওয়ায়। এই হলো হাদিসের মূল সারমর্ম। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি জুহনিহা। ভাইরা আমার, এজন্য বলেছি, আগেই বলেছি, সন্তানরে মুফতি সাহেব না বানাইলে আল্লাহ আপনারে জিগাইতো না, মারতো না, ধরতো না। সন্তানরে মুহাদ্দিস না বানাইলে আল্লাহ আপনারে মারতো না, ধরতো না, পিটাইতো না। কিন্তু সন্তানরে যদি মুসলমানের সন্তান না বানাও, অবশ্যই আল্লাহর কাছে মাইর আছে। সন্তানই কিন্তু মামলা দিয়া কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানে কইব মালিক, আমার মা আমার বাবারে তুমি ডাকো গো, আমারে এমন জায়গায় পড়াইছে যেই পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই, যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না, যেই পড়ালেখা শুরু হইছে আমার আটডুম বাগডুম দিয়া, যেই পড়ালেখায় আমারে মক্কা মদিনা দেখাইছে না, যেই পড়ালেখায় আমারে ওই দেখা যায় তাল গাছ দেখাইছে, যার কারণে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি তোমারে চিনি নাই, আল্লাহ আখিরাত বুঝি নাই। মালিক, আজ আমি যদি জাহান্নামী হই, আমার মা আমার বাবা আমার জন্য, আমার এই পথে যাওয়ার জন্য ডাবল দেই। আমার বাপ মা, আমি তো শিশু ছিলাম, কই পড়বো, কোন পড়ালেখা শিখবো আমি তো বুঝি না। মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো, ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো, কোন পরিবেশে আমারে রাখলো, যার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি।
আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুবক, এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না। সবাই চাইবো অন্যের ঘাড়ে দোষ দিয়া কেমনে বাঁচত, সন্তানে চাইবো বাপ মার ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, বাপ মা চাইবো সন্তানের ঘাড়ে দোষ দিয়ে নিজে বাঁচত, ভাই চাইবো ভাইয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, আদরের বউ চাইবো স্বামীর ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, স্বামী চাইবো আদরের বউয়ের ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচত, বাপ মা চাইবো সন্তানের ঘাড়ে দোষ চাপায়া বাঁচত। দুনিয়ার জমিনে মায়া, হাসরের মাঠে কোনো মায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের জায়গায় জায়গায় হাসরের ময়দানের চিত্রটা তুলে ধরেছেন। আল্লাহ কই জানোনি, কেউ কাউকে মা দেখাবে না, সবাই সবার থেকে ভাগবে, কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। ওই দিন কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি রক্তরে পানি করছো রে যুবক, যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো, যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তানকে কিনা দিছো, যেই সন্তানের জন্য সন্তান বুঝ হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই, সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিছো। এতটা মায়া, এতটা মহব্বত যেই সন্তানের জন্য তুমি করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে আমানতে খিয়ানত করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব। বিচার এমন মামলা, এই মামলা হবে বড় জটিল, জটিল জটিল থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফাঁসায় দিব। আর কইব মালিক কেন আমার বাপ মা ওই পরিবেশে বড় করলো, কেন আমারে ওই পড়ালেখা শিখাইলো, যেই পড়ালেখায় তোমার পরিচয় ছিল না, ওই পড়ালেখাই তো পড়ালেখা যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। ঠিক কিনা জোরে হোক, ঠিক কিনা জোরে হোক। আল্লাহর পরিচয় যেই ফরাত আছে এটার নামই পড়ালেখা, আর যেই পড়ালেখা আল্লাহর পরিচয় শিখানি হয় না এটারে পড়ালেখা কয় না। এজন্যই আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন, জিবরাইল আমিন আয়েশা রাসূলকে কয় নবী গো আপনি পড়েন ইকরা। রাসূল কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল আবারও কয় নবী গো আপনি পড়েন। রাসূল কয় আমি পড়া জানি না। জিবরাইল আবারও বলেন নবী গো আপনি পড়েন। রাসূল বলেন না আমি পড়া জানি না। কেন রাসূল বলছেন পড়া জানি না? জানি না কারণ হলো রাসূল জানতে চেয়েছেন জিবরাইল পড়ব তো পড়ব, কিন্তু কার নামে পড়ব? যখনই জিবরাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, যখনই কইছেন জিবরাইল আপনার রবের নামে পড়েন, তখনই রাসূল পড়া শুরু করে দিয়েছেন। রাসূল বুঝাইতেছেন জিবরাইল আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি রাসূল পড়তে রাজি না, এই পড়ার আমি পড়াও কই না। যখনই জিবরাইল কয় আপনার রবের নামে পড়েন, এইবার রাসূল কয় হ্যাঁ এখন পড়তে পারি। এটাই হলো মূল পড়া, এই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়। এজন্য রে যুবক হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া, সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষার দ্বারা, সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, শিশুকালটা তারে মজবুত করে তুলো, ফাউন্ডেশন তার মজবুত করো। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই 5 বছরে সে আল্লাহরে চিনুক, 5 বছরে সে আখিরাত বুঝুক, 5 বছরে সে আমার নবীরে চিনুক, 5 বছরে সে মক্কা মদিনা শিখুক। দিলের ভিতরে তারে পাথরে খোদাই করে লিখে দাও, 5 বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে। এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান, তারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, ওয়েলকাম, আমরা আপনাকে বাধা দেই না।
অবশ্যই দরকার। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয়, ইঞ্জিনিয়ার হবে কে? কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর, আল্লাহর পরিচিতির উপর। এরপরে যদি সে ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার যদি হয়, মানুষের মতো মানুষ হবে, চোর হবে না। কালভার্ট বানাইতে গিয়া ইঞ্জিনিয়ারে রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে, এই খবর তো আমরা পাইছি, ঠিক না? নেই টাকা বাঁচাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ব্রিজ বানাইবো, রড না দেখি দিছে। তুমি মানুষ মরো আর বাঁচো, হের কিদা, ঠিক না? নেই ডাক্তারের সিজার লাগে না, এরপরে কয় না সিজার করবো, এর লোভ হইছে 20,000। সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানায় দিল, সিজার কইরা। এই ডাক্তাররে আপনারা ডাক্তার হইবেন না, ডাকাইতে হইবেন। হ্যাঁ, তে অত বড় সার্টিফিকেট লই এত মানুষ হইতে পারলো না, মানুষ হইতে পারলো না। এজন্য আল্লাহ কইছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, সন্তানরে কোরআন শিখাও। তাহলে মানুষ হইব। প্রথম তার জীবনের প্রথম পড়ালেখা শুরু করো কোরআনের শিক্ষা দিয়া, তাহলে মানুষের বাচ্চা হইব। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা আল্লাহর কথা, এটা আমি মৌলবীর কথা না, এটা আল্লাহর কথা। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ এই কথা বলছেন। মানুষ কারে কয়? যার জীবনের পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয়, সে মানুষের খাতায় নাম লেখায়। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম সন্তান মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এটা যদি কেউ চান হাফিজ হোক, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্ত নেই। একজন বাবা দুনিয়াতে, ওই বাবা সফল বাবা, ওই মা একজন আদর্শ মা, যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইছে, আলেমে দ্বীন হইছে। কিয়ামতের মাঠে বুঝবা, আল্লাহ কইব কই বাপ মারা, নবীর আব্বা আম্মায়ে কইবা আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে খুঁজি না। এমনি হাফেজের মা বাবা ইয়া হাজির, আলেমের মা বাপ মা ইয়া হাজির। আল্লাহ পাক কইব আমি তো তোমাদের কি খুঁজি। আল্লাহু আকবার। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দিন আল্লাহ পাক হাফেজের মা বাবা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায় দিব। আল্লাহ কইব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ নিজে। এমন বাবা, এমন একজন মা হইতে কি আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি পরাইবে? যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা মন থেকে বলেন কার কার আছে? একটু হাত তুলে আল্লাহর, আল্লাহ তুমি কবুল করো, জোরে কও আমিন।